এটা হচ্ছে ভাই একটা 1 টাকার কয়েন, আর এটা হচ্ছে ভাই একটা ওয়্যারলেস মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা ভাই দেখতেই পাচ্ছ 1 টাকার কয়েনের মতো। তুমি যদি তোমার ভিডিওর ভয়েস কোয়ালিটিকে ইমপ্রুভ করতে চাও, তোমার বাজেট যদি অনেক টাকা না থাকে, এই ছোট মাইক্রোফোনটা কিন্তু DJI ওয়্যারলেস মাইকের মতো কিন্তু এটাও ভাই প্রফেশনাল ভয়েস কোয়ালিটি দিতে পারবে। ভাই এটা এত ছোট, এত কম্প্যাক্ট যে তুমি যে কোনো জায়গায় রাখতে পারবে, আর তোমার ফিলই হবে না তুমি কিছু লাগিয়ে রেখেছো। ভাই এটা কিন্তু তোমরা কানেও লাগিয়ে রাখতে পারো। জোকসে পার্ট, অ্যামাজন থেকে কিন্তু আমার হাতে আগেই চলে এসেছে মাইক্রোফোনটা। শুধু গল্পে নয় ভাই, এটা টেস্ট করেও দেখবো আসলে কি এটা সেরা। আরে দামি বা কত, সব তো থাকছেই। তার আগে আনবক্স করা যাক, দেখি কি আছে এর ভেতর। এটা হচ্ছে ভাই এটা হচ্ছে ভাই হলিল্যান্ডের লার্ক M2। ভাই দেখতে পাচ্ছ বক্সে ফিচার্স লেখা আছে। লেখা টাকা কি আছে ভাই, এগুলোতে আমরা বিশ্বাস করি না। আমরা ভাই আগে ইস্তেমাল করব, তারপর বিশ্বাস করব। ভাই খুলতেই কিন্তু আমাদের কাছে ম্যানুয়াল রয়েছে। ভাই ডিজিটাল যুগে সব ম্যানুয়াল কেন তাই বুঝতে পারি না। একটা ইউটিউব ভিডিও করে সেটা লিংক দিয়ে দিলেই তো হয়ে যায়, শুধু শুধু কাগজ নষ্ট। ম্যানুয়ালসের সাথে ভাই একটা আফটার সেলস কার্ড দেওয়া আছে, আরো কতগুলো ভাই ইউনিক কালারের স্টিকার দেওয়া আছে। এগুলো ভাই আপাতত সাইডে রাখি, এবার দেখবো ভাই মেইন জিনিস। এটা হলো ভাই আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনের চার্জিং কেস। ভাই ইউনিক তো আছেই, ধরে কিন্তু ভাই অনেকটা প্রিমিয়াম লাগছে। এটাও ভাই সাইডে রেখে দিই, এটা নিয়ে ভাই পরে খেলা হবে। এবার দেখি বক্সে আর কি কি আছে। ভাই একটা ব্ল্যাক কালারের পাউচ বেরিয়েছে, আর ভেতরে আর একটা সিলিকা জেল আছে অ্যাকচুয়ালি, আর বক্স ফাঁকা। বক্সের আর কোনো কাজ নেই, সাইডে রেখে দিই। এবার ভাই পাউচের ভেতরেও কিছু মাল ম্যাটেরিয়ালস আছে। একটা ভাই USB-A to USB-C চার্জিং এর জন্য, আর কিছু নেই। এটা হচ্ছে ভাই চার্জিং কেবল, আর দুটো মনে হচ্ছে উইন্ডশিল্ড আছে। এটা হচ্ছে ভাই উইন্ডশিল্ড, মোলায়েম। ভাই দুটো অ্যাকচুয়ালি উইন্ডশিল্ড আছে, একটা বের করে নিয়েছি। একটা হলেই আপাতত টেস্ট করা যাবে, আরেকটা পরে বের করবো। আরেকটা প্যাকেট খোলা যাক। এতে আছে ভাই দুটো ম্যাগনেটিক ক্লিপ অন মাইক। এটা দেখতে পাচ্ছ ভাই, এখানে ভাই মাইক্রোফোনটা অ্যাটাচ করা যায়। এখানে মাইক্রোফোনটা অ্যাটাচ করে ভাই এখানে তোমরা জাস্ট ক্লিপটা অ্যাড করে দিতে পারো, দ্যাটস ইট। আরো একটা প্যাকেট আছে ভাই, এটা কি দড়ি ফড়ি মনে হচ্ছে কিছু একটা, খোলা যাক। ভাই এর থেকে দুটো নেকলেস বেরিয়েছে, ইউনিক নেকলেস ভাই, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের। এটাও ভাই ম্যাগনেটিক, এতে ভাই মাইক লাগিয়ে আই থিঙ্ক গলায় ঝোলানো যায়। এগুলোর ইউজ ভাই পরে দেখছি। মানে মোটামুটি 4টে জিনিস বেরিয়েছে। একটা হচ্ছে মিক অন ক্লিপ, মানে যেটা লাগানোর জন্য। একটা হচ্ছে চার্জিং কেবল, আর একটা হচ্ছে উইন্ডশিল্ড, আর একটা হচ্ছে আমাদের চার্জিং কেস। এর ভেতর অ্যাকচুয়ালি আমাদের মেইন জিনিসটা আছে। ভাই সবকিছুর ইউজ প্লাস টেস্ট তো করে দেখবই। ভাই তার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, এর ভাই 3টে ডিফারেন্ট ভার্সন আছে। একটা হচ্ছে কম্বো, যেখানে হচ্ছে মোবাইল প্লাস ক্যামেরার জন্য আলাদা আলাদা রিসিভার থাকে। আর এর আরেকটা ভার্সন শুধুমাত্র ক্যামেরার জন্য, আর একটা আছে শুধুমাত্র মোবাইলের জন্য। মোবাইলের আবার দু টাইপের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে লাইটেনিং, আর একটা হচ্ছে USB-C। ভাই লাইটেনিং কেবলটা আগের আইফোনে ইউজ হতো, এখনকার আইফোনে USB-C ইউজ হয়। তুমি যদি USB-C টাইপেরটা নাও, তাহলে তুমি আইফোনের সাথেও কানেক্ট করতে পারবে, তুমি এখন অ্যান্ড্রয়েডের সাথেও কানেক্ট করতে পারবে। বেসিক্যালি আমি নিয়েছি USB-C টাইপেরটা। একটা হচ্ছে ভাই কম্বো এর দামটা বেশি, মানে 3000 টাকা এক্সট্রা দিয়ে আমাকে কম্বোটা নিতে হতো। বাট ক্যামেরাতে আমি আউটডোরে খুব বেশি একটা শুট করি না, তো ওটা আমার জন্য খুবই ইউজলেস হয়ে যেত। আর সেকেন্ড আর মেইন কারণটা হচ্ছে, ভাই তুমি যদি কম্বো টাইপেরটা নাও, তাহলে এর ভেতর শুধুমাত্র ক্যামেরা রিসিভার রাখার জায়গা দেওয়া আছে। তুমি যদি আলাদা করে লাইটেনিং বা USB-C রিসিভারটা নিতে চাও, তাহলে তোমাকে এক্সট্রা এই পাউচটাও ক্যারি করতে হতে পারে। তাই জন্য আমি অ্যাকচুয়ালি এই মোবাইল ভার্সনটা নিয়েছি, কারণ এর ভেতর ভাই USB-C বা লাইটেনিং কেবল তোমরা যেটাই নাও সেটা রাখার জায়গা আছে, আর তোমাকে ভাই এক্সট্রা কোনো কিছু নিয়ে বেরোতে হবে না। আর ভাই মোবাইল ভার্সনের কেসটা কিন্তু কম্বো ভার্সনের কেসটা থেকে অনেকটা ছোট, তাই এটা ভাই অনেকটা পোর্টেবল। আই জাস্ট লাইক ইট। এর বিল্ড কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, অনেক ছোট সাইজের এন্ড কম্প্যাক্ট ডিজাইন। তোমরা আরামসে ভাই এটা পকেটে ঢুকিয়ে নিতে পারো। ফ্রন্টে ভাই ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে, আর ব্যাক সাইডে রয়েছে USB-C পোর্ট চার্জ দেওয়ার জন্য। ভাই ডিজাইনটা ভাই কিন্তু সত্যি ইউনিক, সেরা লাগছে। ভাই কেসটা খুললেই রয়েছে দুটো ট্রান্সমিটার বা মাইক্রোফোন, আর একটা ভাই USB-C রিসিভার। এত কম্প্যাক্ট আর ছোট রিসিভার কিন্তু আমি ভাই আগে দেখিনি। এটা ভাই এতই লাইট ওয়েট যে এর ভাই অনেক বেনিফিট রয়েছে। আর তার ভেতর ভাই সব থেকে একটা বড় বেনিফিট হচ্ছে, এটা ভাই কিন্তু তোমরা গিম্বেলের সাথেও ইউজ করতে পারবে। মানে এটা কোনো এক্সট্রা লোড বা এক্সট্রা ভার কোনো কিছু দেয় না, জাস্ট
প্লাগ এন্ড প্লে, দ্যাটস ইট ভাই। এর একদিকে দেখতে পাচ্ছ একটা ইউএসবি সি পোর্ট আছে, এটাতে ভাই অ্যাকচুয়ালি তুমি আলাদা করে রিসিভারকে চার্জ দিতে পারবে। আরেকদিকে একটা ভাই দেখছো ইয়েলো কালারের একটা বাটন রয়েছে, এটা ভাই অন অফ এর জন্য প্লাস মাইক্রোফোনের সাথে কানেকশন করার জন্য ইউজ করা হয়। তুমি তোমার ভাই ল্যাপটপ, পিসি বা অ্যাকশন ক্যামেরা যদি সেটা সি টাইপের সাপোর্ট নেয়, সেখানেও কিন্তু তোমরা ভাই এটা অডিওর জন্য ইউজ করতে পারো। আর সেজন্যই ভাই মেইনলি ইউএসবি সি টাইপটা আমার নেওয়া। আর ভাই ক্যামেরা রিসিভারের কথাও একটু হালকা করে বলে দিই। ক্যামেরা রিসিভারে ভাই আলাদা করে খুব বেশি একটা কিছু নেই, মেইনলি একটা পোর্ট আছে যেটা দিয়ে তুমি ভাই একটা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবে, আর একটা ভাই নব আছে যেটা দিয়ে তুমি ভাই ঘুরিয়ে ঘুরিয়ে গেইন বাড়াতে পারবে আর কমাতে পারবে। আর গেইনের ভাই ইন্ডিকেটর আছে, গেইন কম হলে ভাই একটা লাইট জ্বলবে, আর গেইন যদি বেশি হয় তাহলে তিনটে লাইট জ্বলবে, আর মাঝামাঝি দুটো। আর এটা হচ্ছে ভাই মাইক্রোফোন বা ট্রান্সমিটার, একদম ভাই ছোট মাইক্রোফোন। এতে ভাই একটা এলইডি লাইট বা ইন্ডিকেটর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাই পেয়ারিং ইন্ডিকেটর। লাইটটা জ্বলে আছে মানে ভাই তোমার রিসিভারের সাথে কানেকশন আছে। পেছনে রয়েছে ভাই ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট, এটা দিয়ে তুমি কিন্তু ভাই শার্ট বা টি শার্টে মাইক্রোফোনটা আটকে রাখতে পারো। এটাকে কিন্তু ভাই আলাদা করে কিন্তু রিসিভারের সাথে কোনো পেয়ার করতে হয় না, এটা ভাই জাস্ট চার্জিং কেবল থেকে বেরোলেই অটোমেটিক্যালি পেয়ার হয়ে যায়। মাইক্রোফোনের আলাদা ফাংশনালিটি বলতে ভাই একটা ইয়েলো কালারের বাটন আছে, যেটাতে ভাই একবার প্রেস করলে ইন্ডিকেটরটা ভাই গ্রিন কালার হয়ে যায়। আর গ্রিন কালারের ইন্ডিকেটর মানে ভাই যে নয়েজ ক্যান্সেলিং ফিচার্স আছে সেটা ভাই অন করা। আবার ভাই তুমি একবার প্রেস করে নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিতে পারো। এর ভাই কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কাজ আছে, এটা যদি তোমার ভাই মোবাইলের সাথে কানেক্ট থাকে, এই বাটনটা ভাই দুবার প্রেস করলে রেকর্ডিং অন হয়ে যায়। এটা ভাই একটা খুবই ইন্টারেস্টিং ফিচার যদি তুমি দূরে থেকে রেকর্ড করো ভাই, তাহলে তোমাকে আলাদা করে রেকর্ডিং অন করে তারপরে আবার দূরে এসে তারপর রেকর্ড করা লাগবে না, জাস্ট ডাবল ক্লিক এন্ড রেকর্ডিং স্টার্ট। আর যদি এই বাটনটা ভাই প্রেস করে ধরে রাখো তাহলে ভাই অন হয়ে যাবে বা অফ হয়ে যাবে। এটাতে ভাই আলাদা করে চার্জ দেওয়ার জন্য সি টাইপের পোর্ট বা অন্য কোনো পোর্ট নেই, মানে তোমাকে ভাই চার্জিং কেসের ভেতর ফেলেই চার্জ দিতে হবে। আর ভাই এর ওয়েট কিন্তু মাত্র 9 গ্রাম, মানে কত হালকা বুঝতে পারছো। আর এর ভাই ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট কিন্তু খুবই স্ট্রং ভাই, দেখে মনে হচ্ছে আমি এখানে মাইক্রোফোন লাগিয়েছি। ম্যাগনেটটা ভাই এত স্ট্রং যে ভাই এত জোরে ঝাড়ি দেওয়ার পরেও কিন্তু এটা নিচে পড়ছে না, পুরো পারফেক্ট ভাই, একটু নড়ছে না। এবার কিন্তু ভাই ভিডিওর মেইন পার্ট, দেখতেই পাচ্ছ কানেকশন করে নিয়েছি। এবার ভাই এটাকে আমরা টেস্ট করব। এবার যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু ভাই হলিল্যান্ডের মাইক্রোফোন থেকে আসছে। এবার যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু ভাই রোডের মাইক্রোফোন থেকে আসছে। এবার যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু ভাই আবার হলিল্যান্ডের মাইক্রোফোন থেকে আসছে। এবার যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু ভাই আমাদের রোডের মাইক্রোফোন থেকে আসছে। এবার তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভাই হলিল্যান্ডের মাইক্রোফোনটা কেমন। এবার ভাই আমরা ইনডোরে নয়েজ ক্যান্সেলেশন অন করে দেখবো। আর আমার এখানে কিন্তু হালকা হালকা নয়েজ আছে, মানে বাইরে থেকে হালকা নয়েজ আসছে, এসির নয়েজ আছে। তো একবার ভাই নয়েজ ক্যান্সেলেশন অন করে দেখি। এখন আমি যে কথা বলছি এটাতে ভাই কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অফ রয়েছে, এবার ভাই কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন রয়েছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো নয়েজ ক্যান্সেলেশন অফ থাকলে কেমন অডিও আসছে, নয়েজ ক্যান্সেলেশন অন থাকলে এবার কেমন অডিও আসছে। ভাই এই দামের ভেতর কিন্তু এই নয়েজ ক্যান্সেলেশনটাও কিন্তু সেরাভাবে কাজ করে, বাট একটু হালকা ফুলকা অডিও কোয়ালিটি ডিক্রিজ হচ্ছে বলে মনে হচ্ছে, বাট ঠিক আছে। আর সব থেকে ভাই এর হ্যান্ডি বিষয় হচ্ছে এক ক্লিকে নয়েজ ক্যান্সেলেশন অন, এক ক্লিকে নয়েজ ক্যান্সেলেশন অফ। ভাই ইনডোরে মোটামুটি আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করে নিয়েছি। ভাই আউটডোরে কিন্তু 300 মিটার পর্যন্ত রেঞ্জ দেয়, মানে 300 মিটার দূরে গিয়ে কথা বললেও কিন্তু ক্লিয়ার শোনা যাবে। এর আউটডোরে তো টেস্ট করবোই, তার আগে ব্যাটারি ব্যাকআপ কেমন দেয় সেটা বলছি। ভাই এর সিঙ্গেল চার্জে কিন্তু এক একটা 10 ঘন্টা করে চলে, যদি ওই নয়েজ ক্যান্সেলেশন অন থাকে তাহলে ওই 8 ঘন্টার মতো। তো গড়ে আমরা 10 ঘন্টায় ধরছি। যদি তোমরা আলাদা করে ইউজ করো ভাই দুটোতে ভাই 10 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা ব্যাকআপ দেয়। আর কেসের সাথে ইউজ করলে ভাই তোমরা দুবার ফুল চার্জ দিতে পারবে, মানে ভাই টোটাল 40 ঘন্টার ব্যাকআপ কিন্তু তোমরা পেয়ে যাবে। ভাই 40 ঘন্টার ব্যাকআপ কিন্তু হিউজ, মানে 1-2 দিন আরামসে কেটে যায়। দেখো এটা হচ্ছে আমি মাইকটা লাগিয়ে নিয়েছি, এখন আমি তোমাদেরকে দেখাবো কত রেঞ্জে কেমন সাউন্ড দেয় এটা। নয়েজ ক্যান্সেলেশনটাও দেখাবো। অ্যাকচুয়ালি আমি ছাদের উপর শুট করছি, আর হলিল্যান্ড ক্লেম করে এর রেঞ্জ হচ্ছে 300 মিটার, বাট এখান থেকে একদম লাস্ট পর্যন্ত ছাদের ওটা 300 মিটার কভার করবে না, বাট স্টিল মানে যে রেঞ্জটা কভার করবো আমরা এটা মানে অনেকটাই দূরত্ব, আর এতটুকুই মানে যদি কভার করে তাহলেই অনেক বড় একটা ব্যাপার। তো আমি এখন থেকে শুরু করব, তোমরা তাহলে বুঝতে পারবে যে মানে এর রেঞ্জটা কেমন আর নয়েজ ক্যান্সেলেশনটা কেমন। আমি আস্তে আস্তে রেঞ্জ বাড়াবো আর নয়েজ ক্যান্সেলেশনটাও একটু পরে গিয়ে টার্ন অন করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে নয়েজ ক্যান্সেলেশনটা কেমন কাজ করছে। বাইরেও বেশ একটা নয়েজ আছে, শুনতেই পাচ্ছ বাইরে একটা কিছু একটা গ্রিল ট্রিল চলছে, ওটার সাউন্ডও আই থিঙ্ক শুনতে পাচ্ছ, যেহেতু নয়েজ ক্যান্সেলেশনটা অন নেই। তো আমি তো তোমাদেরকে দেখাবো, একটু রেঞ্জে গিয়ে দেখাচ্ছি কত দূর পর্যন্ত তোমরা শুনতে পারো, সাউন্ড কোয়ালিটিটা কেমন মেইনলি। তো আমি একদম কাছাকাছি আছি আর কি, আর শুট হচ্ছে আমার iPhone 15 Pro Max এ ফ্রন্ট ক্যামেরায়।
ঠিক আছে, এখন আমি একটু দূরে যাচ্ছি, তো আস্তে আস্তে আমি দূরে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা আস্তে আস্তে দূরে যাওয়ার সাথে এর রেঞ্জটাও তোমরা বুঝতে পারবে আমরা মানে কতটুকু। আর বাইরে শুনতে পাচ্ছ যে গ্রিলের আওয়াজ হচ্ছে, এটা আই থিঙ্ক যেহেতু নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে না, তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবে। আর আমি এটাও তোমাদেরকে দেখাবো যে আমি দূরে যাওয়ার পরে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন মানে একদম ডিরেক্ট যে অডিওটা সেটা শুনতে কেমন লাগে, আর নয়েজ ক্যান্সেলেশনটা দিলে তারপরে তোমাদের মানে অডিও কোয়ালিটিটা কেমন আসে তোমরা আস্তে আস্তে সব বুঝতে পারবে। তো আমি আস্তে আস্তে দূরে যাচ্ছি আর কি, দেখতে পাচ্ছ আমি কথা বলতে বলতে দূরে যাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে। আমি দূরে যাওয়ার সাথে সাথে আমি মোটামুটি অনেকটা দূরে চলে এসেছি, মানে অনেকটাই দূরে চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো। এখন নয়েজ ক্যান্সেলেশনটা অফ আছে, আমি এখন তোমাদেরকে জাস্ট নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দেখাবো, এবার বুঝতে পারবে যে নয়েজ ক্যান্সেলেশন অফ হলে তোমাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন আসবে। এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন আছে, মানে এতক্ষণ যে নয়েজটা শুনছিলে বাইরের, মানে বাইরের যে গাড়ির শব্দ অথবা বাইরের যে গ্রিলের শব্দ এতক্ষণ যেটা শুনছিলে সেটা এখন শুনতে পাচ্ছ কিনা। এখন কিন্তু গ্রিল চলছে ফুল সামনে, মানে অনেকটাই মানে আওয়াজ আসছে, এখন তোমরা বুঝতে পারছো কিনা জানি না। মানে নয়েজ ক্যান্সেলেশন অন আছে আর গ্রিলের আওয়াজও হচ্ছে, বাইরে মোটামুটি ভালোই শব্দ আছে, অন্যান্য শব্দ। এবার তোমরা কেমন ফিল করছো সেটা জানিও। আমি আস্তে আস্তে আরো একটু দূরে যাচ্ছি। এর রেঞ্জ অ্যাকচুয়ালি হোলি ল্যান্ড ক্লেম করে 300 মিটার, বাট এটা অনেক দূর পর্যন্ত যাবো, এখানে 300 মিটার নেই। তারপরেও আমরা যতদূর পর্যন্ত যাবো ততদূর পর্যন্ত সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করবো। এতটুকু যদিও পাস করে যায় তাহলে হলিল্যান্ড মানে ভাই এই দামের ভেতর এক সেরা লেভেলের মাইক্রোফোন দিচ্ছে। আমি একটু দূরে গিয়ে কথা বলছি, আস্তে আস্তে আমি একটু দূরে যাচ্ছি, সন্ধ্যা হয়ে আসছে। আই থিঙ্ক আমাকে তোমরা দেখতে পাবে কিনা জানি না, বাট আমি অনেকটা দূরে যাচ্ছি আস্তে আস্তে, একদম কর্নারে চলে যাবো বিল্ডিং এ। তারপর দেখাবো যে মানে তোমরা সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমি জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, আমি অনেকটাই দূরে চলে এসেছি, আর অনেকটাই দূরে চলে এসেছি। এখন আমি কর্নারে গিয়ে কথা বলবো। আর এটা কিন্তু আমার নয়েজ ক্যান্সেলেশনটা অন আছে, আমি নয়েজ ক্যান্সেলেশনটা কিন্তু এখনো অফ করিনি। এটা হচ্ছে আমি একদম কর্নারে বসে আছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি জানি না ফ্রেমের বাইরে চলে এসেছি কিনা, কারণ ওখানে আমার কোনো অপারেটর অথবা কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই শুট করছি। তো তাই জন্য আমি জানি না আমাকে দেখতে পাচ্ছ কিনা। আমি একদম কর্নারে চলে এসেছি, কর্নারে যে একটা বেঞ্চ আছে ওখানটায় বসে আছি, এখানে বসে রেকর্ড করছি। আর তোমরা এখন যেটা শুনছো সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অন করে। আমি এখন নয়েজ ক্যান্সেলেশনটা অফ করতে যাচ্ছি। এখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা কিন্তু অফ করে দিয়েছি, আর যেটা শুনছো এর নয়েজ টয়েজ মানে বাইরের যত নয়েজ আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ হালকা পাতলা হলেও। এবার ইনবিল্ড নয়েজ ক্যান্সেলেশনটা কেমন আছে আমি জানি না, ইনবিল্ড ইন দ্য সেন্স মানে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন নয়েজ ক্যান্সেল কেমন করে জানি না, বাট ইনবিল্ড নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার নয়েজ ক্যান্সেলেশন ছাড়া কেমন সাউন্ড কোয়ালিটি আসছে সেটাও তোমরা বুঝতে পারছো, আশা করি ভালো আসবে। আর আমি অনেকটা রেঞ্জ গিয়ে দেখাতে পাচ্ছি না কারণ আমি ছাদের পরে আছি, অনেকটা রেঞ্জে আছি অ্যাকচুয়ালি। এর থেকে বেশি রেঞ্জ মনে হয় না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের খুব বেশি একটা লাগে, তারপরেও যাদের লাগে, যেহেতু হলিল্যান্ড ক্লেম করছে 300 মিটার বা 200 মিটার যদি এটা রেঞ্জ আমাদেরকে দিয়ে দেয় তাহলে অনেক ভালো রেঞ্জ হবে এই টাকার ভেতর। আর সাউন্ড কোয়ালিটিটা আশা করি তোমরা বুঝতে পারছো কেমন হচ্ছে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন এখন ভিডিওটা হচ্ছে। আমি আস্তে আস্তে কাছে আসছি, মানে কিছু ডিফারেন্স কিছু বোঝা যায় কিনা এটা দেখো। আমি আস্তে আস্তে কিন্তু কাছে আসছি, এরপরে তোমরা বুঝতে পারবে সাউন্ড কোয়ালিটিটা কি ভালো হচ্ছে খারাপ হচ্ছে অথবা রেঞ্জটা ধরতে পারছে কিনা, সেটা তোমরা এখন বুঝতে পারবে। তো আমি এখন একদম মোটামুটি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কাছে চলে আসছি। এবার কিন্তু আমি এমন জায়গায় আছি যেখানে আমি আগে দাঁড়িয়েছিলাম, নয়েজ ক্যান্সেলেশনটা অফ আছে, আমি আবার নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দেখাচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন আছে, মানে তোমরা বাইরের আওয়াজ টাওয়াজ কতটুকু ক্যান্সেল করবে সেটা তোমরা বুঝতে পারবে। আমি নয়েজ ক্যান্সেলেশনটা আবার অফ করে ক্যামেরার কাছে যাচ্ছি। নয়েজ ক্যান্সেলেশনটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবং আমি এখন ক্যামেরার একদম সামনে আছি। তোমরা সাউন্ড কোয়ালিটিটা জাস্ট বোঝার ট্রাই করো। রেঞ্জটা তো সেকেন্ডারি, বাট রেঞ্জটা অনেক সময় কাজে লাগে, বাট অ্যাজ এ ক্রিয়েটার আমাদের আই থিঙ্ক সাউন্ড কোয়ালিটিটা খুব বেশি ম্যাটার করে। তাহলে তোমরা বুঝতে পারছো সাউন্ড কোয়ালিটিটা কেমন। আমি এতক্ষণ টেস্ট করে আশা করি বোঝাতে পেরেছি সাউন্ড কোয়ালিটিটা কেমন হতে চলেছে এই মাইক্রোফোনটার। আমি যদি এই সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো লাগে, আমি এডিটের সময় দেখি তো খুব ভালো লেগেছে, আমি রেগুলারলি এই মাইক্রোফোনটা ইউজ করতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে মনে হচ্ছে কোনো মাইক্রোফোন, মনে হচ্ছে একটা বোতাম লাগানো আছে। আর তোমরা যদি চাও এটাকে ভাই যে কোনো টাইমে ঢেকে দিতে পারো, মানে মনে করো যে এটা জাস্ট উপরে লাগিয়ে এরকম করে দিলে মানে মোটামুটি ঢেকে যাবে, বোঝাই যাবে না কোনো মাইক আছে ভাই। যদি মনে করো যে তোমরা টি শার্ট পরে আছো, টি শার্টের ভেতর তুমি মনে করো যে যদি বোটের মাইক্রোফোন অথবা তুমি ডিজিআই এর মাইক্রোফোন যদি লাগাও তাহলে দেখবি যে নিচে হালকা ঝুলে থাকে, অথবা মানে একটু ভারী তো তাই জন্য নিচে হালকা ঝুলে থাকে। আবার গ্রিলের আওয়াজ শুরু হয়ে গেছে ভাই। আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এতক্ষণ অ্যাকচুয়ালি ড্রিল মেশিনটা চলছিল আর নয়েজ ক্যান্সেলেশনটাও অফ ছিল, তাই জন্য হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে ড্রিলের আওয়াজটা শুনছিলে। এখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে কথা বলছি, যেহেতু একটু অন টপিকে কথা বলতে চাইছি। তোমরা যদি ডিজেআই আর বোটের মাইক্রোফোনটা দেখো ওটা একটু হালকা বড় থাকে, আর তোমরা যদি টি শার্টের উপর লাগাও তাহলে দেখবে টি শার্টটা হালকা ঝুলে পড়েছে, মানে ওটা দেখতে খুব বেশি ভালো লাগে না। বাট এটাকে তুমি একদম মানে বাটনের মতো ইউজ করতে পারো, একদম ভেরি নমিনাল
ওয়েট আছে অ্যাকচুয়ালি বলতে পারো, মানে তোমার মনেই হবে না যে তুমি একটা মাইক্রোফোন এখানে লাগিয়ে আছো, দেখতেও মনে হবে না, তোমার ফিলও হবে না অ্যাকচুয়ালি। তো তুমি এটাকে ঢেকেও দিতে পারো, এটা দিয়ে জামার এরকম কলার দিয়ে হালকা ঢেকেও দিতে পারো তুমি যদি চাও, বাট ঠিক আছে, মানে এটা দেখতে কুল লাগছে, ভালোই লাগছে। আর স্টিকারও আছে, তুমি যদি চাও এগুলোকে ঢেকে স্টিকার লাগাতে তাহলেও তুমি লাগিয়ে দিতে পারো। এটাই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এর সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে, আর রেঞ্জটাও টেস্ট করিয়ে দেখালাম। মানে আমি নিজেও জানি না এখন কি হচ্ছে, বাট আমি এডিট করার সময় দেখতে পাবো যে এর সাউন্ড কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন। ভাই তোমরা যদি আউটডোরে 7-8 ঘন্টার বেশি থাকো মানে ওই শুট করার জন্য, তাহলে কেসটা অবশ্যই সাথে নিয়ে যাবে। আর এটা ভাই ফুল চার্জ হতে মাত্র 1.5 ঘন্টা টাইম লাগে। আর ভাই যে উইন্ডশিল্ডটা আছে আমি এটা ইউজ করবো বলে মনে হয় না। এই মাইক্রোফোনের যে পারপাস, মানে এখানে লাগিয়ে দিলে খুব বেশি একটা বোঝা যাবে না, আর সেখানে যদি ভাই একটা ক্যাপ লাগিয়ে দিই একটা অকওয়ার্ড ফিলিং আসে। আর ক্যাপটা লাগানো ভাই খুব চাপের। এট লাস্ট ভাই লাগিয়ে নিয়েছি, এবার ভাই পুরো বোঝা যাচ্ছে কেন কিছু একটা লাগিয়ে নিয়েছি। আর এটা ভাই লাগালে লাইটটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এটা কি আদৌ অন আছে কি অফ আছে সেটাই বোঝা যাচ্ছে না। আর নয়েজ ক্যান্সেলেশন ইন্ডিকেটরটাও ভাই কিন্তু বোঝা মুশকিল। আমার মনে হয় যে ভাই উইন্ডশিল্ডটা বানানোর ক্ষেত্রে হলিল্যান্ড আর একটু ইনোভেটিভ হতে পারতো, মানে ওই ম্যাগনেটিক হালকা ডিজাইনের কিছু একটা বানাতে পারতো। আর প্রথমে যে ক্লিপটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ভাই এভাবে তোমরা জাস্ট লাগিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারো। এবার কিন্তু ভাই এটা ক্লিপ দিয়ে লাগানো হচ্ছে। ক্লিপ বাদেও কিন্তু ভাই আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম ভাই, এই নেকলেসটা ভাই, এটা কিন্তু ভাই একটা ইউনিক ভাবে তৈরি, ভালোই লেন্থ আছে। আর এটা দিয়ে তোমরা ভাই লেন্থ জাস্ট অ্যাডজাস্ট করতে পারো, বড় বা ছোট করতে পারো। এটা হচ্ছে ভাই আমার নেকলেস, আর এটা হচ্ছে মাইক্রোফোন, জাস্ট লেগে গেল। এভাবে ভাই তোমরা ঝুলিয়ে আরামসে শুট করতে পারবে কোনো ঝুটঝামেলা ছাড়া। এটা ভাই যারা ট্র্যাকিং এ যায় তাদের জন্য খুবই ইউজফুল হবে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ভাই, অ্যাটাচমেন্টটাও খুব ভালোই, মানে তাড়াতাড়ি যে খুব পড়ে যাবে সেটার সম্ভাবনা খুবই কম। আর সব শেষে কিন্তু ভাই আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়ে গেছে ভাই, স্টিকার গুলো জাস্ট ওয়াও ভাই। দেখছো বিভিন্ন টাইপের স্টিকার আছে, আর এখানে হোয়াইট বা ব্ল্যাক কালার স্টিকারটাও আছে। মানে ভাই তোমার যদি এই লোগোটা পছন্দ না হয় তাহলে এরপরে ভাই স্টিকার গুলো লাগিয়ে দিতে পারবে। আর যে কোনো একটা স্টিকার লাগাও আর এখানে লাগিয়ে দাও ভাই, কেউ বুঝতেই পারবে না এটা একটা মাইক্রোফোন। আর এর জন্য ভাই একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, আর অ্যাপ্লিকেশনের ফিচার্সটা কিন্তু একদমই বেশি। প্রথমে দুটো মাইক্রোফোন আছে, মাইক্রোফোন 1 আর মাইক্রোফোন 2, মানে কানেকশন আছে কিনা এটা বোঝা যায়। আর কত পার্সেন্ট চার্জ আছে সেটাও বোঝা যাবে। নয়েজ ক্যান্সেলেশন অন কি অফ তার জন্য একটা বাটন আছে। আর নয়েজ ক্যান্সেলেশনটা কেমন হবে, স্ট্রং হবে কি উইক হবে তার জন্য দুটো বাটন আছে। আর ভলিউমের গেইনটা কেমন হবে, মানে লো হবে, মিডিয়াম হবে, হাই হবে, তার 3টে বাটন আছে। আর স্পিকার প্লে বলে একটা অপশন আছে ভাই, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা যদি চেক থাকে, মানে এটা যদি অন থাকে, তাহলে মোবাইলে যদি কিন্তু তুমি কোনো ভিডিও বা অডিও কিছু চালাও তাহলে তোমরা ডিরেক্টলি মোবাইল থেকে শুনতে পারবে, যেটা কিন্তু ম্যাক্সিমাম মাইক্রোফোনে হয় না। অন্যান্য মাইক্রোফোনে তোমাকে কিন্তু ভাই এই রিসিভারটা প্রথমে খুলতে হবে, তারপরে দেখতে হবে সাউন্ড ঠিকঠাক এলো কিনা। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু ভাই নর্মাল মাইক্রোফোনের মতো তোমরা অডিও শুনতে পারবে না। এই ফিচার্সটা কিন্তু ভাই ভালো। আর তোমরা যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।